আল্লামা সাঈদীর নামে যে বিচার সাজিয়েছে, ওনার নাম আপনি এখনো দাখিল পরীক্ষায় দেখবেন লেখা আছে দেলাওয়ার হোসাইন সাঈদী, অথচ তার নামে বিচার বানিয়েছে দেল্লু শিকদার। কোথায় দেলাওয়ার হোসাইন সাঈদী আর কোথায় দেল্লু শিকদার? আকাশ পাতাল। এই মিথ্যাটাকেই বারবার বলতে বলতে তারা সত্য বানিয়ে ফেলিস। এক কথা বলেন এটা। জেলখানায় আল্লাহরে বান্দার সাথে আমি একবার দেখা করেছিলাম, মাত্র একবার। উনি যে কয়টা কথা আমাকে বলেছিলেন তার ভেতরে এই কথাটাও ছিল যে আমি দেল্লু শিকদার না, আমার নাম দেলাওয়ার হোসাইন সাঈদী। ওরা আমার নামকে বিকৃত করে পাল্টিয়ে দেল্লু শিকদার দিয়ে বিচার করে আমারে ফাঁসির রায় দিয়েছে। শেষে আবার যাবজ্জীবন এমনকি আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এটা করেছিল যার বদৌলতে তার নাম মিডিয়া এবং দাদা। কথা বলছেন এখানে। আমাদের হয়তো দাদা নেই, কিন্তু দাদার বাপ আছে। কে? আমরা আল্লাহর উপরে ভরসা করি। এই 42 জনের মাথা থেকে এবং ক্ষমতা বলেন, খাবার বলেন, এগুলোর ঝড়ি সব নামাবো। এমন মানুষকে আমরা ওই জায়গায় বসাতে চাই, অধ্যাপক জাহিদুর রহমানের মতো মানুষ, ডক্টর আব্দুস সামাদের মতো মানুষ। 300 জন লাগবে না, মাত্র 151 জন যদি এবার কোরআনে কারিম বুকে নিয়ে ওই জায়গায় যেতে পারে, এতদিনে দেশের মানুষ যারা না খেয়েছিলেন খাবার নিয়ে পারবেন না। আমরা এই আশা কি আন্দাজে করি নাকি এর ভিত্তি আছে? আর ভাই, বাইরের দেশগুলোতে আমি গিয়েছি। মালয়েশিয়া 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে, অথচ আমাদেরও নিচে ছিল তারা। সিঙ্গাপুরের দিকে তাকান, আজ বিশ্বে 257টা রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোর ভেতরে যদি আপনি 10টা রাষ্ট্রকে এক জায়গায় করেন, সিঙ্গাপুর তার ভেতরে ধরা লাগবে। কোথায় ছিল তারা? মাছ ধরে খেত, ওই যে জেলে বলে, জেলে। চারিদিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ, এদিকে ওদিকে মাত্র 42 কিলোমিটার। অথচ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর বলে আপনাকে একটা রাষ্ট্র ধরা লাগবে। কোথায় চলে গেছে? শুধুমাত্র আইনের প্রয়োগ আর সততার কারণে। এই কয়েকদিন আগে আমি একটা দৃশ্য দেখলাম। খ্রিস্টান যারা আমাদের উন্নতি দেখতে পারে না, ইহুদি যারা আমাদের সহ্য করতে পারে না, তারা পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে এখন একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায়